আবারও একটা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন রেসিপি। সয়াবিনেরতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যারা মাছ মাংস খাও না তাদের কিন্তু সয়াবিনে খুব ভালো একটা সোর্স প্রোটিনের। দেখো আমার পেঁয়াজ লাগছে, আলু লাগছে এবং মশলাতে কিন্তু আমি নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা এবং ধনেপাতা। দেখো আমি কড়াইতে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ঠিক গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আলু দিয়ে দেবো, ঠিক আছে। দেখো আলুটা আমি দিয়ে দিয়েছি এবং আলুটা দিয়ে দেওয়ার পর কিন্তু লবণ দিয়ে দেবো। অবশ্যই মনে রাখতে হবে আলু দেওয়ার পর লবণ দিতে হবে, নাহলে কিন্তু আলুর মধ্যে লবণ ঢুকবে না। আর সয়াবিনটা কিন্তু আমি 100%-এর মধ্যে 50% সিদ্ধ করে নেব, ঠিক আছে। না হলে কিন্তু সয়াবিনটা পরে জলে দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজলে চলবে না, নর্মাল যেরকম ভাজিস ঠিক সেরকম। তোমরা হলুদটা ইউজ করবে না প্রথমে, না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। এই দেখো সেই তেলের মধ্যেই কিন্তু আমরা সয়াবিনটা ছেড়ে দেবো। আর অবশ্যই সয়াবিন যখন ছাড়বো তেলের মধ্যে তখন কিন্তু গ্যাসের আঁচটা হাই রাখতে হবে, নাহলে কিন্তু সয়াবিন কিন্তু মানে খুব সহজে কিন্তু গলে যায় বা ছেড়ে যায়। হাই লেভেলে সব সয়াবিনগুলো আমরা নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো আমি খুব সুন্দরভাবে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই সয়াবিনগুলো যখন সিদ্ধ করবে, সিদ্ধ করার পর ঠান্ডা জল দিয়ে কিন্তু একটুখানি নাড়িয়ে নেবে। এবার আমি সয়াবিনগুলোকে খুব সুন্দরভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। নুন হলুদটা দিয়ে দিলাম। দেখো ঠিক এরকমভাবেই আমি সয়াবিনটা লালচে করে নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে ঠিক পেঁয়াজ এবং আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা কিন্তু দিয়ে আমি পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার সেই মশলাটা তোমাদের তো বলেই দিয়েছি মশলাতে কী কী নিয়েছে। এবার মশলাটা দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে, হাই লেভেলে রাখতে হবে, যেহেতু আমার আলুটা আগের থেকেই ভেজে সিদ্ধ হয়ে গেছে। বাস, এবং নামানোর আগে কিন্তু অবশ্যই ধনেপাতা দেবে। তোমরা যেরকম ঝোল খেতে পছন্দ করো বা মাখো মাখো সেইভাবে নামিয়ে নেবে।